কেউ বলছেন দেশ ছেড়ে পালিয়েছেন, কেউ বলছেন জনতার মার খেয়ে হাসপাতালে আছেন, কেউ কেউ আবার বলছেন ঢাকার বাইরে কোথাও গা ঢাকা দিয়ে আছেন। যেটি সত্য হোক না কেন, ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার ও সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের অবস্থান এখন কোথায় সে বিষয়ে সুস্পষ্ট তথ্য জানা নেই কারো। তবে এই বিষয়ে সম্প্রতি ব্যাপক খোঁজ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে ঢাকা পোস্ট। কি আছে সে রিপোর্টে সেটিই থাকছে আমাদের আজকের এই আয়োজনে। রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন। বাংলাদেশ পুলিশের ওয়ান ম্যান আর্মি খ্যাত হারুন আছেন ধরা ছোঁয়ার বাইরে। বর্তমানে ৩৮ হত্যা মামলার এই আসামিকে হ্যান্ডকাফ হাতে দেখতে চায় ছাত্র জনতা। এ নিয়ে আলোচনার ঝড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন হয়। সরকার পতনের পর সারা দেশে সাবেক সরকার প্রধান শেখ হাসিনার প্রশাসনের আলোচিত কর্মকর্তাদের বিরুদ্ধে একের পর এক হত্যা ও গুমের মামলা হয়। সবচেয়ে বেশি মামলার খড়গ নেমে আসে পুলিশ বাহিনীর উপর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতার উপর অতিরিক্ত বল প্রয়োগ ও হত্যার অভিযোগ ওঠে এই বাহিনীর বিরুদ্ধে। পুলিশের কয়েকটি সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানায় পুলিশ সদস্যের বিরুদ্ধে ১৩৪টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলা পর্যালোচনা করে দেখা যায় সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের বিরুদ্ধে এ পর্যন্ত ৩৮টি মামলা দায়ের করা হয়েছে। এরপর রয়েছেন সদ্য বিজয়ী আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তার নামে করা হয়েছে ৩৬টি মামলা। এত মামলা হওয়ার পরেও পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ এখন পর্যন্ত গ্রেপ্তার হলেন না। এত মামলা হওয়ার পরও পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ এখন পর্যন্ত গ্রেপ্তার হলেন না কেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন করেছেন ডিবি হারুন এখন কোথায় আছেন, তিনি দেশে আছেন কিংবা জীবিত আছেন কিনা, এসব প্রশ্ন করেছেন। হারুনের অবস্থান নিয়ে পুলিশ কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনও কিছু জানায়নি। একটি সূত্র নিশ্চিত করেছে আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ এখনও জীবিত আছেন এবং দেশেই আছেন। সরকার পতনের পর দেশ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে হারুন, কিন্তু পালাতে না পেরে তিনি দেশে অবস্থান করেন। ৫ আগস্টের পর একদিন মারধরের শিকার হয়েছিলেন তিনি। গুরুতর আহত অবস্থায় ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ডিএমপির একজন দায়িত্বশীল কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, ডিএমপি পুলিশের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপে হারুনের ছবি দেখা গেছে। তিনি অসুস্থ অবস্থায় সিএমএইচে ভর্তি ছিলেন। এরপর ছবিটি ডিলিট করে দেওয়া হয়। তবে আমাদের নিশ্চিত করা হয়েছে তিনি সিএমএইচে ছিলেন। তার বর্তমান অবস্থা সম্পর্কে এখনও পরিষ্কার জানা না গেলেও তিনি ঢাকাতে আছেন বলে জানতে পেরেছি। পুলিশের দায়িত্বশীল আরেকটি সূত্র জানায়, সরকার পতনের পর দিন ৬ আগস্ট হারুনুর রশিদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দেওয়া হলে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেদিন হারুন জানান তিনি দেশে আছেন, বিদেশে যাওয়ার চেষ্টা করেননি। ৬ আগস্ট তিনি অফিসেও গিয়েছিলেন বলে দাবি করেন। পরদিন ৭ আগস্ট থেকে পুলিশের এই কর্মকর্তার কোনো হদিশ পাওয়া যায়নি। এদিকে গত ৮ আগস্ট হাসপাতালের বোর্ডে চিকিৎসাধীন এক ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। চেহারা মিল থাকায় অনেকে ধারণা করেন হাসপাতালে চিকিৎসা নেওয়া ব্যক্তিটি আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদের। পরে খোঁজ নিয়ে জানা যায় ছবিটি আসলে হারুনুর রশিদের নয়। একাধিক সূত্রে জানা যায় গত ৮ থেকে ১০ আগস্টের মধ্যে কোনো একদিন কিছু লোক পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদকে মারধর করেন। পুলিশের কিছু অফিসারও সিভিল পোশাকে হারুনকে মারধর করেন বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের সামনে এই ঘটনা ঘটে। মারধরের বিষয়টি প্রশাসনের বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে, তবে সাধারণ মানুষ নাকি পুলিশ সদস্যরা মারধর করেছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি। পরে হারুনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা সিএমএইচে নিয়ে যাওয়া হয়। গত ৫ আগস্ট সরকার পতনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যান। প্রধানমন্ত্রী ভারতে চলে যাওয়ার পরও পুলিশ সদস্যদের অনেকে এই খবর জানতেন না। পুলিশের আইজিপি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশ সদর দপ্তরে ছিলেন। আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদও তখন পুলিশ সদর দপ্তরে ছিলেন। সরকার পতনের পর বিক্ষুব্ধ জনতা যখন পুলিশ সদর দপ্তরের দিকে এগিয়ে আসে, তখন হারুনুর রশিদ পুলিশ সদর দপ্তরের দেওয়াল টপকে মুখে মাস্ক পরে বের হয়ে যান বলে গুঞ্জন রয়েছে। এই সময় তিনি রিকশায় চড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান বলেও একটি সূত্র দাবি করেন। আরেকটি সূত্র অবশ্য জানিয়েছেন হারুন পুলিশ সদর দপ্তর থেকে বের হয়ে সোজা চলে যান ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকে দেশের বাইরে পালানোর চেষ্টা করেন, কিন্তু তিনি সে চেষ্টায় ব্যর্থ হন। বাংলাদেশ পুলিশের অত্যন্ত প্রভাবশালী এই কর্মকর্তার দুটি ফোন রেকর্ড ফাঁস হয়। এর মধ্যে একটি একজন প্রবাসী সাংবাদিকের সঙ্গে, অপরটি এক ছাত্রলীগ কর্মীর সঙ্গে। প্রবাসী সাংবাদিককে ফোনে তিনি বলেন, আমরা সরকারের দাস, সরকারের নির্দেশেই আমাদের সব করতে হয়। ছাত্রলীগ কর্মীর সঙ্গে সমন্বয়কদের ধরার বিষয়ে কথোপকথনে হারুন বলেন, সমন্বয়ককে হারুন ধরে নাই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হারুনের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব, আইজিপি ও এসবি প্রধানের সম্মিলিত সিদ্ধান্তে তাদের নিরাপত্তার জন্য ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। আমি যদি তাদের একটা চড় দিতাম তাহলে তারা বের হয়েই বলতো, এটা তারা বলেনি। আমি তাদের সঙ্গে ভালো ব্যবহার করেছি, তাদের বাবা মাকে ডেকে ভাত খাইয়েছি,